গুড মর্নিং এভরিওয়ান। আগের ভিডিওতে তোমরা যা দেখেছিলে আমি ছিলাম মহলদারাতে, আর আজকে আমি এখান থেকে যাব শিটংয়ে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আরে বাবা ও পর ভাবছো, ঠিক আছে। কি করবো? হোমস্টেতে ছিলাম। হোমস্টে করছি বিজয়দার ও সময় না, বিজয়দাকে ডাকো। মানলো না, সেই পার্কিংয়ের টিকিটের ভাড়া নেবেই। এখানে আমাদের পুরো রাত গাড়ি ছিল, 100 টাকা আমাদের পার্কিংয়ের জন্য নিল গাড়িতে। তোমরা যদি এখানে আসো, এখানে থাকো চাই না থাকো, গাড়ি নিয়ে আসো বাইক নিয়ে আসো, প্রত্যেক কটা পার্কিং আলাদা আছে। তবে একটা জিনিস যেটা বলার, এটা আমার অজয়দাকেও বলার, হোমস্টেটাতে যেখানে আমরা ছিলাম রাতে সমস্যা আছে অনেক। এই যে কাজগুলো দেখছো এগুলো এগুলো হচ্ছে ডে নাইট ক্লাস। হোমস্টের মালিক সব কাজগুলোতে পর্দা লাগাচ্ছে। তারপরে ঘরে কোনো এরকম ডাস্টবিন নেই, মাঝখানটা তাছাড়াও cover ঘরে আছে কোনো পর্দা টেবিল দেওয়া, নেই। সাইডটা এই পুরো জিনিসগুলো আছে। তো এখনো সবে হোমস্টেটা নতুন শুরু হচ্ছে। আমার মনে হয় অজয়দা তোমারও যে এখন কোনো এই টাইমে অন্তত টুরিস্ট নিয়ে এসো না এই জায়গাটাতে। আমি এই হোমস্টেতে লোকই আনবো না। একটুখানি চাপে পড়ে গেছি, গাড়িটা একদম সাইডে চেপে গেছে। একদম কোথায় পড়ছে গাড়িটা? একদম গর্ততে পড়ে গেছে। একদম ডান দিক টেনে বেরিয়ে যাবো। ঠিক আছে, একটুখানি ওই যে পগলাটের যেটা খুলে গেছে। ঠিক আছে। এটা এটা প্রতিবারের হয়ে যাচ্ছে কিছু কিছু না কিছু খুলেই যাচ্ছে গাড়ির। আঠা দিয়ে করে লাগিয়ে দিতে হয় মানে, খুলে নাও নাহলে তোমার সাথে এলে পরে হবে এটা। সামনে দিয়ে এই যে আগে খুললো বাম্পার, এখন খুললো এটা। এ বাম্পার না, ওটা মাঠগার্ড ছিল। আমাদের সাথে প্রত্যেকবার একটু না একটু অ্যাডভেঞ্চার হয়েই যায়, এটা নতুন কিছু না। আইপু গিয়ে আমি চাই আমরা হোমস্টে না, হ্যাঁ আমি চাইলে আমরা হোমস্টে আইবো গিয়ে ও আইবো গিয়ে হ্যাঁ আইবো গিয়ে মানে এখন আমরা আমাদের হোমস্টে চলে এসেছি। আচ্ছা, এই অরেঞ্জ ভ্যালি। অরেঞ্জ ভ্যালি, হ্যাঁ অরেঞ্জ এই যে ভ্যালি, আমাদের অরেঞ্জ Orange Valley। ভ্যালি। তো এই যে আমাদের রাস্তা, এই যে এখন আমাদের যাচ্ছি হোমস্টেতে। এটা রাস্তা কোথায়? এই তো রাস্তা, এইটাই তো মজার ব্যাপার। यस ফোনে ওঠা আমাদের না মানছি। এই আমাদের হোমস্টে অরেঞ্জ ভ্যালি। এখানে বসে চিল করা যাবে, খাওয়া দাওয়া যাবে। পুরো এটা অ্যাকচুয়ালি ভ্যালি, এই মানে এরকম দুদিকের পাহাড়, মাঝখানে বেন্ড হচ্ছে এইখানে। না এই জায়গাটা ভীষণ সুন্দর। এটা অ্যাকচুয়ালি মানে বলতে পারো তোমরা একদম হোমস্টে একদম অফ বিট, কারণ দেখো না পুরো পাহাড়ের মাঝখানে, আশেপাশে কিচ্ছু নেই। ওই পিছনে অরেঞ্জ গার্ডেন আছে আর এই হোমস্টের ঘর। আর এটা হচ্ছে আমাদের হোমস্টের ঘর। এটা দুটো বেড আছে, আর এখান থেকে এই সুন্দর ভিউ, ফুল গাছ আছে কত, ভীষণ সুন্দর লাগছে এখানে। মানে এসে মনে হচ্ছে যেন ছোট্ট কোনো গ্রামে চলে এসেছি, একদম পাহাড়ের কোলে, একদম ছোট্ট গ্রামে। টোনটা উঠিয়ে নাও। হেভি। এখন হ্যাঁ দুপুরের ভিউটা। খাবারটা খেয়ে নি নাকি? খাওয়াটা গরম হচ্ছে তো। রেডিওতে কতক্ষণ? রেডিও 10-15 মিনিট তো সময় লাগবে, ততক্ষণ আমরা ড্রোনটা উড়িয়ে আমাদের সাবস্ক্রাইবারদেরকে বুঝিয়ে দিই। চলো তাহলে একবার কোনো ড্রোন রকম উড়িয়ে কিছু নিই। থাকলে পরে আমাদেরকে বলতে পারবে না। আমাদের দুপুরে খাবার এটা ডাল, আলু সিদ্ধ, স্কোয়াশের তরকারি, পাঁপড় ভাজা আর মাছ। আজকের স্পেশাল মাছ। পাহাড়ে তো নর্মালি ডিমই চলে, বাট অজয়দা বলে এখানে মাছের ব্যবস্থাটা করিয়েছে।
খাওয়া দাওয়াটা করে নিই, ভীষণ খিদে পেয়ে গেছে, ঠিক আছে? খাওয়ার পরে যা অরেঞ্জ গার্ডেন দেখাতে হবে, খাওয়ার পরে অরেঞ্জ গার্ডেন দেখাবো, খেয়ে নিই। খাওয়া হলো, খুব ভালো খেলাম বাবা, বহুদিন পর মাছ খেলাম। ও এখানকার স্পেশাল এই মাছ, এই দেখো আমরা তো কুয়াশ তো অন্যরকম দেখি, তো এটা হচ্ছে সবুজ রঙের কুয়াশ, এটা কাঁচা আছে, এটা না কাঁচা না, এটা বড় না, এটা এতুর কি হবে, এরকমই। এটা হচ্ছে সুগারের জন্য স্পেশাল। এইটা হ্যাঁ, স্কোয়াশটা একটু মিষ্টি মিষ্টি হয়। এটা সুগারের জন্য স্পেশাল এটা, হুম। ঠিক আছে। এখন আমরা যাচ্ছি অরেঞ্জ গার্ডেন। আইজা, আমাদের পাপিও চলে আসছে আমাদের সাথে। হেভি রাস্তা তো, দেখলো হবে না, খরচা আছে তো। ছোট্ট ঝর্ণা যাচ্ছে, নিশ্চয়ই বর্ষাকালে এই ঝর্ণার অনেক জল থাকে। যেতে যেতে একটা অরেঞ্জের বাচ্চা পেয়েছি, একদম পুচকি। দেখো অরেঞ্জ খেতে খেতে মানুষ গেছে এখানে। হ্যাঁ, कोदो के भन्छ यसलाई कोदो बोल्छ है কোদো যেটা বলছিলে না इसमें से क्या होता पूछो। क्या होता है ये? मिलेट भन्नु बोल्छ है गेहूं जैसा है ये भी ये गेहूं जैसा है। गेहूं जैसे ही होता है। अच्छा, इसको ढेरू रोटी खाता है ओ इससे रोटी बनता है क्या? आटे जैसा बनता है। दारू बनता है दारू बनता है, दारू बनता है মেন হচ্ছে দারু ও টুম্বা বন্ধ ইসমা। ও সরি, টুম্বা যে খাবো আমরা এটা দিয়ে হবে। আচ্ছা ইয়েস, সে ঘন্ন পড়তে পাইলা এতে ঘুমায়রা কুরা আইলে আখো। ওই মানে এই গম টাইপেরই। उता उ छैन र बिचमा हेर त त्यहाँ কি সুন্দর ফুল লাগিয়েছে গো বাড়ির সামনে। নাই নাই করে কিন্তু বেশ অনেকটা হেঁটে উঠে এলাম। হ্যাঁ, অজয়দা এখানেও একটু স্ক্যাম করছে, অনেকটা হেঁটে আসতে হয়েছে। ধরে দেখো কাটাটা। না না থাক, বাপ রে বাপ, ওই একটু আগে দেখেছিলাম সুগার ফি স্কোয়াশ, এটা সুগার আলা স্কোয়াশ, না তাই তো? সুগার আলাদা না, এটা ডায়াবেটিক্স। ব্যাপারটাই আলাদা। হ্যাঁ, আগেকার বাড়ি পাথর আর মাটি দিয়ে, যেমন আমাদের নন্দী গ্রামে আছে না, শুধু বালু দিয়ে, পাথর মাটি আর উপরে কাঠ। হ্যাঁ না কাঠটা তো পরে দিছে এটা। হ্যাঁ, এটা দোতলা পরে বানানো, আগেকার ঘর হচ্ছে আমাদের পাথরের ভিটে। হ্যাঁ, পাথর আর মাটি দিয়ে। ওই দেখো কুমড়া, দেখো বাপরে বাপ, কুমড়া দেখো, কুমড়া গাছের উপরে এসে ঝুলছে। বাপরে বাবা, বাপ। এরকম ভাবে বড় গাছে কুমড়ো হয় নাকি? হ্যাঁ, এই এখানেও লেবু। ও মাই গড, এটা কুমড়ো তো মারি মনে হচ্ছে মানুষ ভাবে দূরে থেকে কমলা লেবু এত বড় বাতাবি লেবু, বাতাবি লেবু হয়ে গেল। বিরাট বিরাট সাইজের কুমড়ো এরকম উঁচু গাছ থেকে আমরা ঝুলছে। এই অজয়দা এখন লুকিয়ে লুকিয়ে কমলা লেবু তুলছে, পুরো কোড়াচ্ছে। ভর্তি গাছে অনেকগুলো কমলা লেবু। বাবা যাই, এটা পয়সা উসুল আছে, মানে খাটনিটা উসুল আছে, এত দূর যা হেঁটে আসবে, এখানে ভর্তি কমলা লেবু আছে। জঙ্গল থেকে আরেকটা কুমড়ো আর হাত ভর্তি লেবু। পুরো সে মানে লুট হচ্ছে। ওই ক্ষেত থেকে কুমড়ো, অজয়দার হাতে একটা, আমার হাতে একটা, ওই দিদির হাতে একটা, লেবু ফুল ভরে, মানে যা পেরেছি তুলে নিয়ে চলে এসেছি। আস্তে এবার দেখে নাও এই জায়গাটা রাতের বেলা কিরকম লাগে। ওফ, সামনে পাহাড়ের পুরো দেখা যাচ্ছে, পুরো পাহাড়ের লাইট জ্বলছে। আর এখানে আমাদের সন্ধ্যেবেলা টিফিন দিয়েছে, এটা পেঁয়াজি অনিয়ন পকোড়া আর চা, লিকার চা। হ্যালো, ইয়েস টেল মি হাউ ক্যান হেল্প ইউ। হেবি সুন্দর লাগছে চারিপাশটা। শুকাচ্ছি এটা। ওহো, শুকাচ্ছ?
হ্যাঁ ইউ সুখ খেয়ে আছে কি সুখ কি এটা জিনিসটা এটাকে এই যে এই জিনিসটা যে আছে এই জিনিসটাকে নিচে ঢোকাও। এটা স্ট্র হ্যাঁ স্ট্র এটা। বাঁশ দিয়ে হ্যাঁ বাস এটা যে বাস দিয়ে হ্যাঁ এটা ঢোকাও আচ্ছা, ভিতরে। এখানে ফুটো করা হ্যাঁ, আছে। এইবার ঢোকাও। এই জিনিসটার নাম কি বলি? টুম্বা। টুম্বা। হ্যাঁ এই যে ঢুকিয়ে দাও, চলে গেল। আবার অত নাড়াচাড়া করছো কেন? কেন? এই যে বাস ঢুকিয়ে দিলে হ্যাঁ। হয়ে গেল, এবার খাও। এটা নেপালি ডিশ যাকে বলে। এটা যারা মানে এখন অতিথি দেব ভব যাকে বলা হয় সম্মানের জন্য এটা দেওয়া হলো। কেমন একটা পচা পচা গন্ধ। পচা পচা না, এটা যে ওই যে দেখলো না দেখালাম যে তোমাকে ওই যে গাছ থেকে যে ছিটছিল ওগুলোকে শুকিয়ে ওগুলোই? হ্যাঁ শুকিয়ে এগুলো বানানো হয়। চলো বারবিকিউ করতে করতে এটা অতটা ভালো লাগে না। এই এই জিনিসটা আমার টেস্টের জন্য না। এই আমারটা রিটার্ন যাচ্ছে, আমার পছন্দ হয়নি। এখানে বনফায়ার হচ্ছে আর এখানে হচ্ছে বারবিকিউ, বোঝা যাচ্ছে? বেশ গরমা গরম বনফায়ারে বসে বারবিকিউ চিকেন খাবো, ওফ, চোখটা জ্বলে যাচ্ছে। এই জায়গাটাতে বেশ ভালো এনজয় হচ্ছে, মানে অফবিটে তো নর্মালি সন্ধ্যেবেলা আর কিছু করার থাকে না, বাট এই জিনিসটা এরকম ভিউয়ের সাথে এটা অনবদ্য এক্সপিরিয়েন্স। তোমাদেরকে এখানে আসতে হবে যদি তোমরা এই জিনিসটা এক্সপিরিয়েন্স করতে চাও, অসাধারণ লাগছে। হোমস্টে দাদা যেন পাগল হয়ে গেছে, আরো যায় না গেছে কই দাদা? কি আরো আরো আনতে গেছে নাকি? কোনো ব্যাপার না, হয়ে যায় খুব ভালো। যা বেড়েছে, বনফায়ার হচ্ছে, মেন কথা হচ্ছে এটা। ওই টেবিল চেয়ার সব দিয়ে দাও, ভিতর থেকে যা আছে এনে দিয়ে দাও। ভিডিওটা করো তুমি আগে বাস। হ্যাঁ ঠিক আছে, একটু বেশিই আছে। আরে বাবা, জ্বালিয়ে দিয়েছো। এই রাতের খাবার রুটি, আলু ভাজা, ডাল, ডিমের অমলেট। এখানে গান শুনছি আর খাচ্ছি। আপাতত আজকের দিনটা এরকমভাবেই কাটলো, খুব মজা করলাম, খুব এনার্জি দিয়ে গান শুনেছি, মজা করেছি, খাওয়া দাওয়া করেছি, বারবিকিউ চিকেন, কিচ্ছু বাদ যায়নি। খুব ভালো কাটালাম দিনটাকে। আজকের জন্য এখানেই রাখি, দেখা হবে আবার কালকে। এখান থেকে যাব পাম্বুধারা। ঠিক আছে, টাটা, বাই বাই।